ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী। সেই দিনকে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কংসের কারাগারে। আজকে কৃষ্ণের জন্মদিনে উলুধ্বনি শঙ্করধ্বনিতে সারা পৃথিবী ব্যাপ্ত, আর সেই দিনকে কিন্তু উলুধ্বনি দেবার মতো কেউ ছিল না। অন্ধকার কারাগারে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ, নিজের অঙ্গের জ্যোতিতে আলোকিত করে তুললেন সেই কারাগার। জন্ম নিয়ে বলছেন পিতাকে, বসুদেব আমাকে নিয়ে চলো নন্দালয়ে। নন্দালয়ে যখন নিয়ে চলেছেন কৃষ্ণ যমুনার তীরে এসে থমকে দাঁড়ালেন ভগবান। তুমি যখন কাউকে কৃপা করো একবারও ভেবে দেখো না সে তোমার কৃপা পাবার যোগ্য না অযোগ্য। আমাকে কৃপা করে বাবা করে দিলে, কিন্তু বাবা হবার কোনো যোগ্যতাই আমার নেই। আমাকে কে রক্ষা করে তার ঠিক নেই, আমি তোমাকে কি রক্ষা করব? এই ভয়ঙ্কর যমুনা আমি কি করে পার হবো, এত উত্তাল তরঙ্গ। ভক্ত যখন ব্যাকুল হয়ে যায় তাকে সহযোগিতা করার জন্য যোগ মায়া নেমে আসেন। আজকেও যোগ মায়া কাত্তায়নী একটি শ্রীগাল রূপ ধারণ করে যমুনায় ঝাঁপিয়ে পড়লেন। বসুদেব বলছে, ও মা, একটা শিয়াল যদি পার হয়ে যায় আমি কেন পারবো না? আমি কেন পারবো না? আমি কেন পারবো না? শিয়াল যদি পার হয় তরঙ্গিনী যমুনা, শিয়াল যদি পার হয় তরঙ্গিনী যমুনা, শিয়াল যদি পার হয় তরঙ্গিনী বিদ্যুৎ আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। সেই আলোতে দেখে দেখে বসুদেব চলেছেন যমুনার জলে। সামনে শিয়াল, পেছনে অনন্ত নাগ ধরে রয়েছে কোনা। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেল, আর শিয়াল দেখা যায় না। স্তম্ভিত হয়ে গেলেন বসুদেব, কোন দিকে যাবো এবার? কোন দিকে যাবো? কোন দিকে তো কোন কিনারা দেখতে পাচ্ছি না। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, তাই শিয়ালও আজকে অদৃশ্য হয়ে গেল তারই ইচ্ছায়। হঠাৎ ভগবান মনে মনে ভাবলেন, আমি জন্ম নিয়েছি কংসের কারাগারে, এখনো তো স্নান করিনি, তাই যমুনা আমি স্নান করতে চাই। এই ভেবে হাত পা মোড়াতে মোড়াতে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। যেই না ঝাঁপ দেওয়া, যমুনা কি আর গোবিন্দকে ছেড়ে দেবে? এই যমুনা তো সাধারণ নদী নয়, সে গোলক ধামের রাধারানীর অভিশপ্ত বিরজা। হাজার হাজার বছর পর কৃষ্ণকে বুকে পেয়েছে, তাই যমুনা বলছে, আমি ছাড়বো কেন? আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব। কি করবে যমুনা? আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবু। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, তোমায় সেখানে লুকায়ে থবু। আমার হৃদয়ের মাঝে যেখানে প্রাণ আছে সেখানে তোমায় লুকিয়ে রাখ। কৃষ্ণ বলে, যমুনা তুমি যদি বুকের মাঝে লুকিয়ে রাখো, তুমি একা না হয় ভালো করে আমায় দেখবে, কিন্তু আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে কি করে? বলে, পুষ্পাঞ্জলি দিতে নাই বা পেলাম, আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। হৃদয় মাঝে আমার প্রাণনাথে নয়ন মুদেও দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূর্তি। আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। যমুনা, যমুনা তুমি বুকের মধ্যে যদি আমায় লুকিয়ে রাখো তুমি একা দেখবে, কিন্তু আমার লক্ষ লক্ষ ভক্ত চোখের জলে ভাসবে। বলো তুমি কি চাও? ওই দেখো আমার বাবা বসুদেব কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তাহলে আমি যে এত বছর কেঁদেছি আমি কি করব প্রভু? হ্যাঁ, শোনো আমার কাছে, আজকে তুমি যদি আমার বাবার কোলে আমাকে তুলে দাও, তাহলে তোমাকে নিত্য নূতন লীলা দেখাবো। কোনদিন দেখবে মা যশোদার হাত ধরে আমি বাৎসল্য রসের লীলা করছি,
কোনদিন দেখবে শ্রীরাম সুদামের হাত ধরে আমি সখ্য রসের লীলা করছি, আবার কোনদিন দেখতে পাবে অষ্টসখী সহ রাধা রানীকে সঙ্গে নিয়ে যমুনার তীরে আমি মধুর রসের লীলা করছি। যমুনা কেঁদে বলে, তাই হোক, এত বছর যখন কেঁদেছি আরো কিছুদিন না হয় কাঁদবো, আমায় যুগল রূপেই দেখা দিও, আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে, যমুনার নীল জলে দেখে নয়ন সফল হবে, আমার যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও। আজকে গোবিন্দের মনে পড়ে গেছে সেই কথা, আমি জন্মদিনে কথা দিয়েছিলাম যমুনাকে যুগল রূপে দেখা দেব, কিন্তু যুগল রূপটা যে দেখাবো নৌকা কোথায়? আমরা তো জাতিতে বৈশ্য। একটু শুনে রাখুন, নন্দ মহারাজ ছিলেন জাতিতে বৈশ্য, কিন্তু বসুদেব ছিলেন ক্ষত্রিয়। তাই যতদিন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন বৈশ্য ধর্ম পালন করেছেন, যেই তিনি মথুরায় চলে গেলেন তখন থেকে কিন্তু ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। তাই যতদিন তার বৃন্দাবন লীলা বৈশ্য ধর্ম তিনি পালন করেছেন। বৈশ্য ধর্মের 3টি কাজ শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। 3টি ধর্ম বৈশ্যের, কি কি? কৃষি, গৌরক্ষা, বাণিজ্য, বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টি হচ্ছে বৈশ্য জাতির ধর্ম। চাষবাস করার জন্য ওই যে বলরামের কাঁধে লাঙল আছে, আর ব্যবসা করার জন্য নন্দ মহারাজ মাঝে মাঝে মথুরায় যান, আর গরু বাছুর চড়ানোর জন্য কৃষ্ণের হাতে বাঁশি আছে। কাজে আমরা জাতিতে বৈশ্য, আমরা তো শূদ্র নই যে নৌকা চালাবো, তাহলে নৌকা কোথায় পাই? আমারও তো চিন্তা করার কি দরকার বাবা, আমার তো লীলা স্বাধীনী অঘটন ঘটন পটীয়সী যোগ মায়া আছে, আমি তাকে একবার ডাকি। যোগ মায়া কাপ্তায়নীর শরণাপন্ন হলেন প্রাণ গোবিন্দ আমার, রাত্রি ব্যাখ্যাতি প্রপদ্যে। একটু হাত জোর করুন, একটু আমরাও যোগমায়াকে স্মরণ করে নিই। ওম কাত্যায়নী প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা সুধাতুমক্ষরে ত্রিধা মাত্রাপিতা अर्धमात्रापिता एत्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा सावित्री सर्वदेवी जननीवरा त्वयैव धार्यते सर्वं त्वयैतस्थित्यते जगत् त्वयैतद्बाल्यते देवी तमत्सन्ते सर्वदा विसृष्टौ सृष्टिरूपात्मन् स्थितिरूपादिपालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्ति जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्र विभाविनी कालरात्रि महारात्रिर्मोहरात्रिश्चदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वमधी सन्बुद्धिर्बोधलक्षणा लज्जा दृष्टि तथा दृष्टि संशान्तिः क्षातिरेव च खडिनी शूलिनी घोरा कदिनी जग्नी तथा शक्तिनी चापिनीवाणा भूषूणी बलिहायः सौम्या सौम्यतराशेन सौम्यभ्यस्तति सुन्दरी रावणा परमा त्वमेव परमा तमेव परमेश्वरी परा परमा तमेव परमेश्वरी। जागो तुम्हें जागो दुर्गा जागो दश प्रहरण धारिणे अभया शक्ति बल प्रदायिनी तुम्हें जागो जागो तुम्हें जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया
যমুনারে তুমি জাগো, তুমি জননী বরদা অভয়াজরা, জননী বরদা অভয়াজরা, বহুবলধারিণী ত্রিভুবন তারিণী জাগো মা, শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়াচরে বলদারিণী তুমি জাগো, তুমি জাগো। শরণাগত দীনার্ত কাত্তায়নী মাইকি কাত্তায়নী দুর্গা নারায়ণী নমস্তুতে। গোপাল, মা তুমি এসেছ? বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? ও মা, আজকে আমার বড় ইচ্ছা এই যমুনার জলে নৌকা নিয়ে একটু বিহার করব, তা তুমি কি একটা নৌকার ব্যবস্থা করে দেবে? ও মা, আজকে আমার গোপাল নৌকায় চড়বে। আচ্ছা, কান্ডারি কে হবে? ও মা, কান্ডারি আমি হব। তুমি কান্ডারি? গোপাল যদি কান্ডারি হয় তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যাবে না। তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহতরি। গোপাল তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরি। আসিব যমুনার জলে, আমি ভেসে বেড়াবো রাধা শ্যাম বুকে নিয়ে, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা শ্যামে বক্ষে ধরে, জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে ধরে, রাধে 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 আমি ভেসে বেড়াবো ভাসিব যমুনার জলে, ওই রাধা শ্যামে বক্ষে ধরে ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী তৈরি করে দিচ্ছেন নৌকা। নৌকা তৈরি করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে নৌকার মাথা। দেখবেন নৌকার মাথায় একটা 3 কোণা কাঠ থাকে। ওই 3 কোণা কাঠটা যদি হিসেবে গন্ডগোল হয়ে যায় সারা জীবন নৌকা বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার 2 মাথায় যে 3 কোণা কাঠ ওইটাকে বলে গলুই। তেমনি আমাদের তত্ত্বের নৌকায় 2টি মাথা হচ্ছে বিবেক আর বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক আর বৈরাগ্য দুটো মাথা, আর এই মাথা দুটোকে ধরে রাখবে কে? মাঝ বরাবর একটা ধনুকের মতন কাঠ, তাকে বলে দাঁড়া। সেই দাঁড়াটা তত্ত্বের দিকে কি? ধৈর্য দাঁড়ার ওপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, বলি প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, বলবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। ধরবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে দাঁড়া।
এবার সেই দাঁড়ার গায়ে তক্তাগুলো জুড়ে দেওয়া হয়। তক্তাগুলোর নাম কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলোকে ধরে রাখবে কে? দেখবেন ইংরাজি অক্ষরের ইউ, ইউ এর মতো দেখতে একরকম লোহা পাওয়া যায়, ওইগুলো পিটিয়ে দিয়ে এই যে তক্তা আর ওই লোহাটা পিটিয়ে দিয়ে উল্টো দিক দিয়ে মুড়ে দেওয়া হয়। লোহাগুলো কামড়ে রাখে তক্তাগুলো। এই লোহাটার নাম লাল সরকাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। ওই লাল সরকাম লোহা তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। এইবার আপনারা যে বসবেন, পাটাতনটা কি? একটা আদর্শ নৌকায় পাটাতন পাততে গেলে পাটাতনের নিচে দেখবেন আড়াআড়ি বাটামগুলো পিটিয়ে দেওয়া থাকে, বাটাম আড়াআড়ি থাকে। সেই বাটামগুলোর নাম হচ্ছে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকবে, মাঝখানের বাটামটা সব থেকে বড়, আর দুপাশে ছোট হতে হতে যাবে চারটে চারটে করে। নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। এবার মাস্তুল খাটাতে হবে তো, তাহলে পাল খাটাতে যাবে কি করে? মাস্তুলটা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরলতাই হচ্ছে ভক্তি জগতের মাস্তুল। এবার মাস্তুলের সঙ্গে তিরপল বা শক্ত মোটা কাপড় দিয়ে পাল খাটানো হবে। রাধা নামের বাদাম কাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম কাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। নৌকার পাল খাটানো হচ্ছে, কই মায়ের আবার হলুদ হয়ে দেওয়া জোর করে? রাধা নামের বাদাম কাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। রাধা নামের বাদাম কাহে উড়াইয়া দিল, আজকে মায়েরা তো খুব জোরে উলুধ্বনি দিচ্ছে, কিন্তু এই যে কাপড়টা আমি হাতে ধরে রেখেছি, এটা হাতে ধরে রাখা সম্ভব নদীতে? এমন দমকা হাওয়া দেবে, এই কাপড় যদি কেউ ধরে রাখে তাকে আকাশে তুলে দেবে। সেই জন্য নাবিকরা কি করে? শক্ত শক্ত দড়ি দিয়ে এই নৌকার কাপড়ের সঙ্গে বেঁধে বেঁধে নৌকার কানায় কানায় বাঁধা থাকে, ওই জন্য দড়িটার নাম কানি দড়ি। এই কাপড়টা হচ্ছে মন, সরলতা হচ্ছে মাস্তুল, তাহলে দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি। আমাদের মন পালকে রাখে ধরি, আমাদের মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। আমাদের মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। আমাদের মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। খানি প্রবাল মুক্তায়ানি, মাঝে হীরার গাঁথুনি, মাঝে মাঝে হীরার গাঁথুনি। কি বুঝছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, দেওয়ালে রজত কিঙ্কিনি, দেওয়ালে রজত কিঙ্কিনি। দাঁড় এবং হাল এইগুলোতে রূপোর ঘন্টা বাজছে, রূপোর রজত কিঙ্কিনি মানে রূপোর ঘন্টা। তো রূপোর ঘন্টাগুলো বাঁধা আছে দাঁড় এবং হালে, যেই নাড়াচ্ছে টুমটুম করে বেজে উঠছে। কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কি কিনি বলে রাইকিনি না শ্যামকিনি,
শ্যাম কিনি না রাই কিনি, কাকে রেখে কাকে কিনি ঠিক করতে পারছে না। কিং কিনি, তাই বলছে কিং কিনি। কি কিনবো, শ্যাম না রাই, রাই না শ্যাম? আসলে পয়সা তো কম, ইচ্ছে ছিল দুজনকেই কিনবো, কিন্তু ভক্তি হচ্ছে পয়সা, যা ভক্তি একজনকেই কুলাচ্ছে না, দুজনকে দেবো কি করে? কিন্তু আমাদেরকে একটু সহজ করে দিয়েছে আজকালকার কোম্পানিগুলো। আজকালকার কোম্পানিরা বলে না, মাজন কিনলে ব্রাশ ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এসব বেরিয়েছে না? সেই জন্য ভক্তি জগতেও বলছে, শোনো, যদি রাধারানীকে কেউ কিনতে পারো তাহলে শ্যাম সুন্দরকে বিনামূল্যে পেয়ে যাবে। তাই কিঙ্কিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, কিনতেই যদি হয় আমি কিনবই, আমি রাধার মন, রাধার মন, রাধার মন, রাধার মন। যদি কিনি আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধার মন, রাধার মন, রাধার মন। কিনবই আমি রাধার মন, শ্লেষ অলঙ্কার দেখুন, এর নাম শ্লেষ অলঙ্কার, সাহিত্যের বিষয় সব। কিনবই আমি রাধার মন, পাবই আমি রাধা রমন, কারণ রাধার মনে রাধা রমন আছে। পাবো রাধা নৌকা সাজিয়েছ, কিন্তু নাবিককে একটু সাজিয়ে দাও। মাথায় পাগড়ি বেঁধে দিলেন, নাবিক সেজেছেন গোবিন্দ, কিন্তু আমায় কত সুন্দর দেখাচ্ছে বুঝবো কি করে, আয়না তো সঙ্গে আনিনি। নৌকার উপর চড়ে যমুনাকে বললেন, যমুনা তুমি শীতল হও গো, যমুনা তুমি স্থির হও। যেই না বলেছে যমুনার জল স্থির হয়েছে, অমনি যমুনার জলে নিজের প্রতিচ্ছবি দেখছেন গোবিন্দ। আপনার মাধুর্যে হরে আপনার মন, আরে আপনার আপনি চাহে করিতে বলে, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আগে এমন ছিলাম না, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আগে এমন ছিলাম না, আমি এত সুন্দর কবে বা হলাম। এই চতুরের শিরোমণিকা, শিরোমণিকা, হেরি যমুনা জল মনোমথ উথাল, হেরি যমুনা জল মনোমথ উথাল, পুরল মুরলী নিশান, পুরল মুরলী নিশান, অবনত নয়ানিরে তরণী লইয়া ফিরে, অবনত নয়ানিরে তরণী লইয়া ফিরে, জগধনা গররাজ, জগধনা গররাজ। এই গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, পুরবাজ, পুরবাজ। অধর ছুঁয়ে বাঁশিখানি, চুরি করে হাসিখানি। গোবিন্দ আমার বাঁশি বাজালেন এত মধুর সুরে, রাধারানীর কানে এসে পৌঁছালো ওই কোল নাশা বাঁশি। ওরে বাঁশি, তুই কি এইভাবেই বাজবি? আর বাজিস না রে বাঁশি। কতবার নিষেধ কইলাম, নিষেধ মানে না গো, আমি কতবার নিষেধ কইলাম,
নানা অমন করে আর বেজো না আমি কত কতবার নিষেধ করিলাম, নিষেধ মানে না গো ওগো শ্যামের আবার বাজিছে মনে। ওগো শুনি, ছোট একটা শুনিয়া আমার মন, বড় একটা আগে হলো, তার বাকি অংশ ছোট একটা। শুনিয়া আমার শুনিয়া একবার ভেটিব একটু আগে আমি বলেছিলাম ভক্ত যদি ব্যাকুল হয় তাকে মিলন ঘটানোর জন্য যোগ মায়া ব্যস্ত হন। আবার যোগ মায়া এসেছেন, এবার কিন্তু অন্য রূপে, বড়ি মায়ের রূপে। রাধারানীর আত্মীয় এসেছে, দিদিমা সম্পর্ক তো, তাই রসিকতার সম্পর্ক। ও নাতনি, সোনার মতন পদ্ম ফুল আর তাতে এরকম জল। তোর বাড়িতে আসার সময় দেখলাম সরোবরে জল থেকে পদ্ম বেরিয়েছে, আর এখানে এসে দেখছি পদ্ম থেকে জল বেরোচ্ছে। বুড়িমা, কৃষ্ণ বলে আমি কাঁদছি আর তুমি ঠাট্টা করছো, তাই না? আমি ঠাট্টা কোথায় করলাম? আমার বলার উদ্দেশ্য হচ্ছে শুধু কাঁদলে কি হবে? সাধনা কি করেছিস বল, সিদ্ধি লাভ যে করবি, সাধনা কি করেছিস? বুড়িমা গো, কৃষ্ণ বলে কাঁদাই যে আমার প্রধান সাধনা, আর অন্য সাধনার কথা যদি বলো তাহলে শোনো। গত নিশীতে আমার দুর্জন গুরুজন যখন নিদ্রামগ্ন, আমি গোবিন্দ সেবার জন্য একে একে পশরা সাজিয়েছি। দধি দুগ্ধ ঘৃত ঘোল
এই পসরা সাজিয়ে সেই পসরার কাছে কেঁদে কেঁদে বলেছি, ওরে পসরা, আমি তোকে সযত্নে সাজিয়েছি বটে, কিন্তু তুই যেন আমাকে বঞ্চিত করিস না। মায়েরা যে মালা গাঁথে, রজনীগন্ধা ফুলের মালা গাঁথছে, একই দোকানে মালা বিক্রি হচ্ছে। কেউ যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে কেনার জন্য, কেউ যাচ্ছে বিয়ে বাড়িতে কনের মাথায় মালাটি দেবার জন্য, আবার কেউ কিনছে কীর্তনের আসলে কীর্তনিয়াকে দেব, কিংবা মন্দিরে গোবিন্দের মূর্তিতে দেব। কাজেই মালা বিক্রি হচ্ছে দোকানে ঠিক কথা, কে যে গোবিন্দের গলায় যাবে সেটা তার সৌভাগ্যের উপর নির্ভর করছে। তাই আমি ওই পসরাকে কেঁদে কেঁদে বলেছি, ওরে পসরা, আমি সাজিয়েছি বটে, কিন্তু পসরা তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো, তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস বাবা, খুব ছোট কথা কিন্তু অনেক গভীর মানে। আপনি একজনকে খেতে দিচ্ছেন, দেবার লোকটি যদি ভক্তি না থাকে সেই লোকটার খাবার বদহজম হয়ে যাবে। তেমনি গোবিন্দকে যখন কোনো জিনিস দেবেন সেই জিনিসটাকে বড় যত্ন করতে হবে। পসরাটাকে কেঁদে কেঁদে বলতে হবে, ওরে পসরা, আমি তোকে যত্ন করে সাজাচ্ছি বটে। যার জন্য পুজো যারা করে ঠাকুর মশাইরা জানে, যে কোনো জিনিস পুজো করার সময় ঠাকুরকে দেওয়ার আগে যে জিনিসটা দেওয়া হবে তাকেও পুজো করতে হয়। একে পুজোর পরিভাষায় বলে গন্ধাদির অর্চনা। আগে গন্ধাদির অর্চনা, তারপর গণেশাদির অর্চনা। বঙ্গেতে গন্ধাদিভ্য নয় কেন? আমি তো পুজো করছি কালীকে বা পুজো করছি কৃষ্ণকে, তাহলে এতে গন্ধ পুষ্পে কৃষ্ণায় নমঃ বলে দিলেই তো হয়ে যায়। কিন্তু না, ওই গন্ধ পুষ্পটাকে আগে তুমি গঙ্গা জলের ছিটা দিয়ে বলো বঙ্গেতে গন্ধাদিভ্য নমঃ, এতে গন্ধ পুষ্পে বঙ্গেতে গন্ধাদিভ্য নমঃ, এতে গন্ধ পুষ্পে তদ অহিমতয়ে শ্রী বৈষ্ণবে নমঃ। এটা সম্প্রদানায় যে দেবতা থাকবে সেই দেবতা না। কাজে যে জিনিসটা তুমি পুজোয় দিচ্ছ সেই জিনিসটাকেও পুজো করতে হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, পসরা, আমি তোকে যত্ন করে সাজিয়েছি, দেখো যেন কৃষ্ণ সেবায় লোক, যেন কৃষ্ণ সেবায় লেগো, আমায় সেবায় বঞ্চিত করো না গো, বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা পেলে, সেবায় বঞ্চিত করো না গো, বড় ভাগ্য ফলে কৃষ্ণ সেবা পেলে, সেবায় বঞ্চিত। এই রাধে, তুই সারা রাত্রি তাহলে কৃষ্ণের সেবার দ্রব্য সাজিয়েছিস আর কেঁদেছিস, এবার বাকি কাজ তো আমার, তুই তোর কাজ করে রেখেছিস, এবার আমার কাজ দেখ। আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে ছাড়বো, আর কারণ আমার বয়সটা তো অনেক। তোর শাশুড়ি সবার সঙ্গে ঝগড়া করে কিন্তু আমার সঙ্গে করে না, আমায় খুব মানে। তোকে দেখলেই তোমার গা জ্বলে। বলি তা তো জ্বলবে, এত বয়স হয়ে গেছে কিন্তু মরণ হয়। বলি মরণ বললে কি মরণ হয় গো, জন্ম মৃত্যু নিয়ে বিধাতারে। তোকে তত্ত্ব কথা বলতে হবে না। তবে কেন দিদি সকাল সকাল? আমার বলার উদ্দেশ্য হলো এই রাজার মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস, এই ভাঙা ছাদের নিচে রাখবে। পয়সা করি তো না, তো পয়সা কি আর উড়ে উড়ে আসে? তোদের বাড়িতে দধি দুগ্ধ পচে যাচ্ছে, একটু হাঁটো। পচে তো যাচ্ছে, হাঁটে যাবে তুই আমি বুড়ি মাত্র আমি যেতে পারি। হ্যাঁ, কথা তো ভালোই বলি। হ্যাঁ বলবো না। এই শোন, তুই পারছিস না তো তোর মেয়েকে পাঠা। ও মা গো, এটা মেয়ে, ওকে যদি হাটে পাঠাই ও কি করবে জানো? আগে হাটে ঝগড়া বাঁধাবে, তারপর করে ঝগড়া দিবে। আরে বাবারি বাবা, এই যে আমরা গাছে কি আর আম হয়? বলি তা কি হয় না? তুমি যেমন হয়েছ ঝগড়াটি, তোমার মেয়ে তুমি ঝগড়াটি। বলি পেটে জন্মেছে কি ফেলে দেবো নাকি? ঝগড়া ছাড়ে না। এই শোন, তোর মেয়েকে ফেলতে হবে না। তোদের বাড়িতে কি আর কেউ নেই আমার সঙ্গে হাঁটে যাবার মতো? বলি কে যাবে? আমার এক ছেলে আয়ের সারাদিন ওই গাড়ি গাড়ি করে ঘুরে ঘুরে। আয়ান তো কালী ভক্ত, আর কিছু জানে না। ও মেয়ে ওই অবস্থা, তাকে যদি হাটে পাঠাই হাট ভাঙা। আর কেউ আছে? আর যাবে, আমি তো
পুরো মানুষ, আমি যেতে পারবো। বাড়িতে আর কেউ নেই? ছিল তো। কে আছে? বলবো এত লোকের সামনে? কে গো? আমাদের ঘরের বৌমা। কই? ওই তো। বাবা, এই বৌমা তো খুব সুন্দরী দেখতে গো। হ্যাঁ গো, দেখতে শুনতে ভালো, কিন্তু স্বভাবটা মোটেই ভালো। রাম বলো, রাম বলো। কেন স্বভাব ভালো না কেন? কি করে কি? ওকে যদি হাটে পাঠাই, ও কি করবে জানো? কি? সোজা পথে কোনোদিন হাঁটতে জানে না, খালি একা বেঁকা একা বেঁকা পথে হাঁটে। ও সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায়? খালি বেঁকা পথে। এই রাধে, রাধে, তুমি শাশুড়ির কাছে হাত জোড় করো। হাত জোড় করে বলো, আজকে যদি তোমায় নিয়ে যাই আমি, তাহলে তুমি বাঁকা পথে যাবে না সোজা পথে যাবে? বলো। না, আমায় যদি হাঁটা। হ্যাঁ, বেশ, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও। খেয়াল করুন, খেয়াল করুন কথাটা। বলছে আমি বাঁকা পথে যাব না সোজা পথে যাব। কথা দিলাম সোজা পথে যাব, কিন্তু সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা পড়ে যায়, যদি কোথাও বাঁকা পেয়ে যাই, তাহলে আমি সেইখানে দাঁড়াবো। আমি সেইখানে দাঁড়াবো। বলে যে এইখানে বাঁকা পাবো, বাঁকা পাবো। বুঝতে পারছেন? একদিকে বাঁকা মানে পথের বাঁক, আবার একদিকে বাঁকা মানে ওই যার কথা ভাবছেন আপনারা, যে এইখানে বাঁকা পাবো, আমি সেইখানে দাঁড়াবো। আমি যে এইখানে বাঁকা পাবো, আমি সেইখানে দাঁড়াবো। দধি দুগ্ধ ঘৃত হলে সাজায় পসরা, দধি দুগ্ধ ঘৃত হলে সাজায় পসরা। মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। তরুর ছায় বসিয়া বসিয়া যায়, তল তরুর ছায় বসিয়া বসিয়া যায়। যমুনা কিনারে দিল দেখায় আসি সবে, যমুনা কিনারে দিল দেখায় আসি সরাই। আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। বুড়িমা, অনেক পথশ্রান্ত হয়ে তো যমুনা তীরে এলাম, কিন্তু নৌকাই বা কোথায় আর নাবিকই বা কই? দেখি তুমি সরো তো দেখি। ও ওই তো বহু দূরে 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 দূরে। বুড়িমার বয়স হয়ে গেছে তো খেপে যাচ্ছে তো। ও বুড়িমা, আসলে এত সুন্দর নৌকাটা না, আমার মুখে কোনো ভাষা আসছে না। তোরি দেখা যায় গো, স্বামীর খুব প্রিয় না। বলি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। একবার ভাসে একবার ডোবে মধ্য
কিন্তু পশ্চিমবঙ্গের কীর্তনে নেই। পশ্চিমবঙ্গের নৌকাবিলাস কীর্তনের গানই ছিল, এটা পূর্ববঙ্গের প্রভাব পশ্চিমবঙ্গের কীর্তনে। এই গানটি বিশেষ করে পূর্ববঙ্গের গান। এর আগে পর্যন্ত যে কথা শুনেছেন সব পশ্চিমবঙ্গের সম্পদ, কিন্তু এই গানটি পূর্ববঙ্গের। কি সুন্দর তরি খানি একবার চেয়ে দেখো প্রাণ সজনী, কি সুন্দর তরি গরিমা বসে বৈঠা পায় গো আমার ও নির্মণি বসে বৈঠা আবার তরির মাঝে ও নির্মণি তরির মাঝে তত্ত্বের দিকে নৌকা হচ্ছে হরি নাম, আর নাবিক হচ্ছে ওই হরি নামের মধ্যে লুকিয়ে থাকা হরি। বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে যায় না দেখা, তেমনি নামের মধ্যে কৃষ্ণ আছে, মধুর মূলতিতে আঁকা, বা বুঝলে পাবে দেখা। নাম হচ্ছে নৌকা আর নাবিক হচ্ছে কৃষ্ণ। তাহলে ডাকতে হবে, নইলে আসবে কি করে? তোরা তো ডাকবি না? আমরা পারবো না, রাতে তুই ডাক। সবাই তো আমরা ডাকতে জানি না, তুই জানিস, তুই ডাক। আমি ডাকবো। ও নবীন রে এই ডাক রাধারানীর একার ডাক নয় বাবা। আমাদের সকলেরই জীবন পথে চলতে চলতে কখনো এমন মুহূর্ত আসবে যখন ওই ভগবানের কানটা দিকে প্রাণ ভরে ডাকতে হবে। হচ্ছে সেই ডাক। নবীন নিয়ে ও নবীন নিয়ে আমাদিগে পার করে দে ও
নে আমরা হলাম বলা খোলা তাকে বেলা আমরা হলাম আমাদের তো বল নেই খোলা কিন্তু খলতাও নেই হে আমার বেলা বেতন পয়সা দেবে না বেতন চুকাইয়া নে নে কিন্তু মনে আর করে এইসব গান বাংলার কীর্তন গানের এগুলো খুব মূল্যবান সম্পদ। এই গানটি আমি যার কাছে শিখেছিলাম তিনি কীর্তনের সাগর ছিলেন, শ্রী রাধারমণ কর্মকার মহাশয়ের খুব প্রিয় দোহার শ্রী দ্বিজেন দে মশাই। তিনি যতবার আমার বাড়িতে কীর্তন শেখাতে এসেছেন মুর্শিদাবাদ থেকে আসতেন, মূলত পূর্ববঙ্গের মানুষ কিন্তু থাকতেন মুর্শিদাবাদে, ওখান থেকে কষ্ট করে আসতেন আমার বাড়িতে। যতবার এসেছেন বাড়িতে প্রত্যেকবার একটা করে নৌকা বিলাস এবং একটা করে রূপের পথ শিখিয়ে যেতেন। অফুরন্ত ভান্ডার ছিল তার। আমি বলতাম আমার এই দুটি লীলা খুব হৃদয়স্পর্শী, নৌকা বিলাস এবং শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। যতবার আসবেন একটা করে, মানে সারা জীবন শিখলেও শেষ হবে না। যতবার ক্লাস করতে এসেছেন আমার বাড়িতে, শেখাতে এসেছেন, প্রত্যেকবার একটা করে নৌকা বিলাস আর একটা করে রূপের পথ, এইসব তার কাছে শেখা। আমাদের যদি শক্তি থাকতো আমরা সাঁতার দিয়ে পার হয়ে যেতাম। আমরা হলাম হরি, কিন্তু ক্ষমতাও নেই আমাদের খোলা তাহে আবার বেলা পয়সা দেবে না বেতন চুকাইয়া নে 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 কিন্তু মোদের আর রে বলো বলো আমরা কি দাঁড়ায় রব, বলো 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 আমরা দাঁড়ায় তোমার ঘাটে এসে বলো বলো আমরা নবীন তোমার হাতে দেখলাম যারা পরে এলো তারা আগে গেল নবীন
দাঁড়াইলে এই কাতর প্রার্থনায় যদি কেউ ডাকে নাবিক কি নৌকা না নিয়ে এসে পারে। দেখুন ঠিক একই ভাব বাংলার একজন শ্রেষ্ঠ কবি রজনীকান্ত সেনের ভাষায়, আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে। তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। আছে বাঙালির ছেলে হলেই যে বাংলা ভাষা বোঝা যাবে এমন কিন্তু গ্যারান্টি নেই বাবা। এই দেখুন কি বিশুদ্ধ বাংলা। তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। কতগুলো ত আছে গুণন, একে বলে অনুপ্রাস অলঙ্কার। ত ত ত পাতকি তারণ তরিতে মানে পাপী উদ্ধার করা নৌকায়। আমার মতো পাপীকে যদি না তোলো তাহলে নৌকাটা আনলে কেন? পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো, তাহলে আনলে কেন? তাই যদি নাহি হবে গো পাতকি তারণ, তরিতে তাপিত আতুরে তুলে না লবে গো। এবার ভগবান বলছে, এই খোকা তুই যে কলিজীব, তোর ভাষা শুনেই বুঝতে পারছি, না বুঝি আগে আমাকে দোষটা দিয়ে দিলি যে তোর মতো পাপীকে যদি না তুলি তো নৌকাটা আনলাম কেন? তো তুই দেখতে পাচ্ছিস না নৌকায় ভিড় হয়ে গেছে, ভর্তি হয়ে যাচ্ছে নৌকা, তুই দেরি করে এসেছিস, তোর আর জায়গা নেই, তুই অপেক্ষা কর। পাপীতে ভর্তি হয়ে গেছে আমার নৌকা, আর জায়গা কই? বলে ঠাকুর আমার দেরিটাই তুমি দেখলে, কেন দেরি হলো জিজ্ঞেস করবে না? তোমার এই পথে আসতে গিয়ে কাম ক্রোধ লোভ কত রকমের ধুলো উঠলো, আর ওই ধুলোতে যে আমি অন্ধ হয়ে গিয়ে আমার দেরি হয়ে গেছে। হয়ে পথে ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। পথে ধুলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। তবে পারে বসে পার করো বলে পাপি, কেন ডাকে দিন শরণে, বঞ্চিত অবচরণ, কেন বঞ্চিত অবচরণ। নৌকা নিয়ে আমাদের রসিক নাবিক একেবারে কাছে এগিয়ে এসেছে, আর অমনি রাধারানী যেন আস্তে আস্তে চিনে ফেলেছে। বলে ও বুড়িমা, এ তো গরু তাড়ানো রাখাল, তবে থেকে আবার নাবিকের কাজ শিখলো, নতুন নাবিক নাকি? সবে কি অভ্যাস করা ধরেছে নাকি? আমরা তো জানি ও গরু চড়াইলো, আবার নাবিক কবে থেকে? এখন নতুন ড্রাইভারের গাড়ি থেকে উঠতে চায়? একে জীবনে দেখিনি নাবিক হিসেবে, তা আজকে তো প্রথম চালাচ্ছে নৌকায়, কি পার করবে আমাদের? হ্যাঁ, আমাদেরকে দেখেই তো ঘাবড়ে যাবে। একে তো নাবিক বলে আমার মনে হয় না, চেয়ে দেখ গো বড়াই বড়াই ওই কি ঘাটের, ওই কি ঘাটের দেখো তবে ওহার মাথা কেন সোনার চূড়া বাঁধা, মাথায় কেন চূড়া
রিক্সা চালকের হাতে যদি সোনার ঘড়ি থাকে তো সন্দেহের ব্যাপার না। 5 টাকা 10 টাকা নিয়ে রিক্সা চালাবে, সে যদি সোনার ঘড়ি এরকম ঝকঝক সন্দেহের ব্যাপার। চালানো আটানার নাবি ওই দেখো চূড়ার অবস্থা দেখো। আসলে মনে হয় ডাকাতের সর্দার আমাদের মতো বড় লোকদেরকে পায় আর গয়নাগুলো কিনে নিয়ে মানুষগুলোকে ডুবিয়ে দেয়। তাই বলে নাবিকের মাথায় সোনার চূড়া। যদি ঘাটের নেয়ে হবে এত রজত কাঞ্চন কোথায় পাবে, যদি ঘাটে রিক্সাওয়ালার হাতে ঘড়ি কি সোনার থাকতে পারে না? ও মায়েরা, রিক্সা চালক বলে সে মানুষ না নাকি? লোকে বলে শখের দাম লাখ টাকা। মনে করুন একজন রিক্সাওয়ালা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রিক্সা চালায় আর মুড়ি আর চপ খেয়ে পয়সা জমায়। সেই পয়সা জমিয়ে তার সোনার ঘড়ি হবে না? হতেই পারে। কিন্তু কারোর রিক্সাটাই যদি সোনা দিয়ে বানানো থাকে তখন তো মারাত্মক সন্দেহ। বলে মাথায় সোনার চূড়া তো ছেড়ে দিলাম, কিন্তু নৌকাটা সোনার ভিতরে। বলে রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিনকিনি জাল, আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে মণি বাঁধা কেওয়াল। আমাদের আংটিতে একটা দামি পাথর লাগাতে পারছি না, আর ওই দেখো দাঁড়ের মধ্যে দামি দামি পাথর, হালে দামি দামি পাথর। বলছে মণি বাঁধা কেওয়াল। ওই দেখো কেমন সুন্দর গয়না, রজত। ওই দেখো রূপো, রূপো মাথায় কি সুন্দর রূপো আছে না? রতনেরও ফালি শিরে ঝলমলি, রতনেরও ফালি শিরে ঝলমলি। ওই রূপোর মাঝখানে কত বড় একটা রত্ন দেখো তো, কত টাকা লেগেছে ওটা কিনতে? রতনেরও ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, আবার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে না নয়া ভরণে। বলে না ভুঁই, ওই যে ভুঁই ফোড় বড় লোক। হঠাৎ করে যদি কেউ বড় লোক হয়ে যায় বাবা, তাকে কিন্তু দেখলেই বোঝা যাবে। যাদের বড় লোক বনে দিয়ানার মধ্যে নেই, হঠাৎ বড় লোক হয়ে গেছে, কি করে বোঝা যাবে বলুন তো? দামি স্যুট, দামি বুট, দামি কোট, দামি টাই, কিন্তু কাঁধের উপর একটা ময়লা গামছা। মানে ময়লা গামছা রাখা উপায় তো যাই, কোটের উপরে ওই ময়লা গামছা যদি রাখে মনে হবে না ওই বড় লোক? এই দেখো মাথায় কত দামি গয়না, আঙুলে কত দামি আংটি, কিন্তু কোমরে একটা বাঁশের বাঁশি। মানাচ্ছে বাঁশিটা ওইখানে। বলো যদি বনেদি বড় লোক সাজতে চায় এক্ষুনি বাঁশিটা জলে ফেলে দিতে পারে। বড়িমা বলছে আরে বাবা ওর বাঁশি বাজায়, বাজাক না, না বাজাবে না, বাজানো নিষেধ। বলে ওর বাঁশি বাজালে তবে তো লোকে বুঝবে নৌকো ছাড়ছে, ওই জন্য তো বাঁশিটা বাজায়। বলে না গো বড়িমা, আর যেন না বাজায়, একবার যা বাজিয়েছে বাজিয়েছে, আর যেন না বাজায়। বলে কেন, অসুবিধা কি? বড়িমা তুমি জানো না, ওই বাঁশি একবার বেজেছে বলে আমাদের এই দশা, ওই বাঁশি যদি আবার বাজে তখন আর কি বা দিব হে,
দিয়েছি, আবার বাজলে কি বাজিব, একবার শুনে সব দিয়েছি, আবার বাজলে কি বাজিব, একবার শুনেই সব দিয়েছি, আবার বাজলে কি বাজিব, শোভে না বুড়িমা বলছে আমাদের কাছে চাইলেই পাবে নাকি? আমরা কি সেই মেয়ে? আমরা কহিব কংসের, হ্যাঁ নবী, আমরা কহিব কংসের যোগানি, হ্যাঁ নবী। উল্টো পাল্টা কিছু চাইলে বিপদ, কারণ এই যে দধি দুগ্ধ যাচ্ছে না, কংস রাজার বাড়ি যাচ্ছে। কংসের নাম করলেই নাবিকের মুখটা একেবারে ছোট্ট হয়ে যায়। আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহু, দাস জগন্নাথে কয় শশী ষোল কলা, জগন্নাথে কয় শশী ষোল কলা, ছেলে কি ছাড়িবে রাহু, ছেলে কি ছাড়িবে রাহু। আমার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে তোমরা ইশারায় কি সব কথা বলছো গো? অনেক ডাকাডাকি করে আমাকে এনেছো, কিন্তু আমি যাকে তাকে পার করি না, আর আমার পছন্দ সই লোক ছাড়া কোনো লোককে আমার নৌকায় জায়গা দিই না। তো তোমরা কে? এতক্ষণ ধরে ডাকছো, কি সুন্দর দেখতে তোমাদের, কি সুন্দর সেজেছো, কোথা থেকে আসছো, কোথায় যাবে, বাপের বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়? সারারা নিয়ে পার করবে সে রাজ্যের খবর নিচ্ছে, আদার ব্যাপারই জাহাজের খবর নিচ্ছে। বলো, পরিচয় না দিলে আমার নৌকায় জায়গা নেই। এই আইডেন্টিটি কার্ড নিয়ে এসো। আমার এই নৌকায় যাকে তাকে আমি তুলি না। আজকাল যে অবস্থা, যদি কোনো জঙ্গি উঠে পড়ে তখন কি হবে? সেই জন্য যাকে তাকে আমার নৌকায় তুলি না। পরিচয় দাও। ও গো তোমরা কে গো অঞ্জনা নয়নি, এটা শোনো। ও গো কে গো নদীর পাক আপনারা দেখেছেন কখনো? খুব খরস্রোতা নদী না হলে দেখতে পাবেন না। যদি না দেখে থাকেন আমার কাছে ঠিকানা নিয়ে নিন, চলে যাবেন। আসামের গুয়াহাটি, যেখানে কামাখ্যা মন্দির আছে, ওইখানে ব্রহ্মপুত্র নদ, খুব খরস্রোতা, দেখবেন জল ঘুরে যাচ্ছে, পায়ে পায়ে করে জল ঘুরছে, বড় বড় গর্ত হয়ে যাচ্ছে জলের। ওকে বলে ঘূর্ণিপাক। ওই ঘূর্ণিপাকের মধ্যে যদি নৌকো পড়ে না, নৌকা বনবন করে ঘুরে যায়। তাই কৃষ্ণ বলছেন, তোমরা ডাকাডাকি করছো, তোমাদের দিকে তাকাতে গিয়ে আমার নৌকা ঘূর্ণিপাকে পড়ে যাচ্ছে, আমি পাক কাটাতে পারছি না। তা গোপীগণ বলছে, কি তাহলে নৌকো চালানো শিখলে বাবা? নদীর জলের পাক যদি একটা কাটাতে না পারো, তো আমাদের পার করবে কি করে? রসিক নাগর গোবিন্দ বলে, আমার নৌকা যদি একটা পাকে পড়তো কাটিয়ে দিতাম, দুই পাকে তরি পড়েছে, পাকে তরি পড়েছে, এই যমুনার পাকে আর তোমাদের নয়ন পাকে, বলো কোনটায় আগে সামালিব? যমুনার
ঠিক আছে, তাহলে তোমাদের পরিচয় বলো। হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আমরা কত বড় ঘরের মেয়ে জানো, কোন দুঃখে তোমাকে পরিচয় দিতে যাবো। যে হই সে হই মোরা তরণিয়া নহ তরা, কালে কালে জানিবে সকলি, জানিবে সকলি কত পরিচয়ে কার কি আছে, পরিচয়ে কার কি আছে। তুমি হলে ঘাটের নাবিক, তুমি হলে ঘাটের নাবিক, আর আমরা হলাম কুলবালা। তুমি হলে ঘাটের নাবিক, আমরা হলাম কুলবালা। আমরা হলাম কুলবালা। কালে 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 জানিবে সকলি, কালে কালে জানিবে। ও বাবা, একটু খবর নিতে যাচ্ছি, কত বড় ধমক দিল দেখেছো। তার মানে তোমরা বেশি কথা পছন্দ করো না। রাজার মেয়ে তো, ওই জন্য কথা বেশি পছন্দ করো। আমিও করি না, আমার কি দাম নেই? আমার যতটুকু পয়সা লাগবে দিয়ে দাও, নৌকায় পার হয়ে যাও। হ্যালো করি, দাম কত লাগবে? সারা জীবন আমার এত বাজার দর চড়ে গেছে, কিন্তু আমার নৌকা তেল পারে। আমার এক দাম 16 আনা দিতে হবে। 16 আনা কোনোদিন দিই না, দেবো না। কোনোদিন দাও নি? না। আজকেও দেবে না? না। আচ্ছা, কত দেবে? 1 আনা দেবো। কি 1 আনা? দেখেছেন, একটু আগে বলছে ওরা নাকি রাজার মেয়ে। আমরা শুধু মানুষ নেই। 16 আনার জিনিসকে যদি 1 আনা দর কষাকষি করে, তাহলে কি পরিচয় দিচ্ছে? তো যা বলবে তাই দিয়ে দেবো না। আমিও পার করি না, 1 আনায় পার করি না। করি না। না না না, 1 আনা 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 না না। আমি মাঝি 1 আনা 1 আনায় পার করি না। আমি মাঝি 1 আনা 1 আনায় পার করি না। আমি 1 আনা, তাই 1 আনায় পার করি না। কত 2 আনা দেবো, 2 আনা। 2 আনা 2 আনা। 2 আনা, এই নাবি কানে কালাবো। ওই 2 আনা মানেও যা, 2 টানা মানেও তাই। যদি 2 টানে কেউ পড়ে যায়, আমার নৌকোয় তার জায়গা নেই। এই যে মনে করুন, কীর্তন শুনতে বেরোনোর সময় যদি ভাবতেন রোজই তো কীর্তন হচ্ছে, আজকে আবার যাব, তার থেকে আজকে সিরিয়ালটাই ভালো করে দেখি, এই যদি ভাবতেন 2 টানার মধ্যে পড়ে যেতেন, তাহলে কিন্তু হতো না। 1 টানে ছুটে এসেছেন গোবিন্দের নামে, কীর্তন শোনা হয়ে গেছে। তাই 2 টানায় যারা পড়ে থাকে, ও আমার নৌকোয় জায়গা হবে না। তাহলে 3 আনা দেবো। যা। 3 আনায় 3 গুণ, সত্যগুণ রজগুণ তমগুণ হবে না। তাহলে 4 আনা। চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো। পঞ্চকণ্ঠকে বিদ্ধ হবে, জাতি বিদ্যা মহত্ব যৌবন। ঠিক আছে, নাও 6 আনা দেবো। যা। 6 নয় 6 ঋতু, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য। তাহলে 7 আনা। 7 আনায় সপ্ত গৌণ রস, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস। এই গৌণ রস নিয়ে মাতামাতি করলে মুখ্য রসের সন্ধান কেউ পায়? মুখ্য রস হচ্ছে 5টা, শান্ত, দাক্ষ, সূক্ষ্ম, বাৎসল্য, মধু। তাহলে 8 আনা দেবো। 8 আনায় অষ্টমাসে বাধা পড়বে, আবার 5। ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান। ঠিক আছে, 9 আনা দেবো। যা। 9 আনা 9 আনায় পার করি না। 9 আনায় পার করি না। 9 আনা 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 9 আনা, আর আমিও 9 আনা। সত্য যুগে পার করেছি, ত্রেতা যুগে পার করেছি, আর এই দাপর যুগে তোমাদের পার করো। আমি মাঝি 9 আনা 9 আনায় পার করি না। আমি মাঝি 9 আনা 9 আনায় পার করি না। যা, শেষে 10 আনা দেবো। যাও। কত? 10 আনা। 10 আনা যে দিতে পারে, 16 আনাও সে দিতে পারে। যোগ করে দাও না, যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না। 10 আর 6 মিলে যোগ করে দাও না। আপনি যোগ করবে কেন? 9 সাথে 16 হয়, 11 কাছে 16 হয়, 15 আছে 16, 15 একে 16 হয়। শোনো বাবা, নানা ভাবে শোনো, কিন্তু আমার চাই 10 আর 6, কারণ 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ 6 রিপু। এই 16টা জিনিস কৃষ্ণ অনুকূলে সমর্পণ। 10টি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টি জ্ঞানেন্দ্রিয় হল, আর মুখ ও পানি পাদ পাই উপস্থিত 5টি কর্মেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা, ঋষিকেশ সেবার মধ্যে উত্তম। তাহলে এই যে 10টি ইন্দ্রিয় দিয়ে তার কৃষ্ণ সেবা, আর 6টি রিপু তার উদ্দেশ্যে দেওয়া। 6টি রিপু কিভাবে দেবে?
কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে, কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি কথা, মোহ ইষ্ট লাভ নিলে মদে কৃষ্ণ গুণ গানে, নিযুক্ত করিব যথা কথা, আরে ভাই বাবা করিতে পারে কাম ক্রোধে সাধকেরে, বাবা করিতে পারে কাম ক্রোধে সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ, যদি হয় সাধুজনার সঙ্গ, অন্যথা স্বতন্ত্র কাম অনাধার নাম রে, সাধনেতে সদা দেয় ভঙ্গ, সাধনেতে সদা দেয় ভঙ্গ। তাহলে নরোত্তম দাস ঠাকুরের পদে আমরা শুনলাম কৃষ্ণ সেবা কামার পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণ গানে। তাহলে মাৎসর্য কই? মাৎসর্যটা কোথায় গেল? ঠিক আছে ঠিক আছে, ভালো করে শুনুন। বলছে মাৎসর্যটার উল্লেখ কিন্তু নরোত্তম দাস করেননি, কারণ মাৎসর্য বৈষ্ণব জগতে হয়ই না। মাৎসর্য কাকে বলে? মাৎসর্য মানে হচ্ছে পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখে নিজের গা জ্বলা। এক একজন আছে না, আমার সেই টালির ঘরই রয়ে গেল, আমার পাশের বাড়ির লোকটা তিনতলা বাড়ি হয়ে গেল গো, এত লোকের মরণ হয়, এই লোকের মরণ হয় না। এই যে ভাবেন না, অন্যের উন্নতি যারা সহ্য করতে না পারে একে বলে পরশ্রী কাতরতা। ভালো ভাষায় একে বলে মাৎসর্য। বৈষ্ণব যে হবে তার মাৎসর্য কোনো দিনই হয় না। অন্যের উন্নতি দেখে যদি কারোর গা জ্বলে তাহলে জানতে হবে বৈষ্ণবের খাতা থেকে তার আগে নাম বাদ। সেই জন্য মাৎসর্যের উল্লেখ এখানে নাই। শ্রীমদ্ ভাগবতেই বলছে দ্বিতীয় শ্লোকে, হ্যাঁ, ধর্ম প্রোচিত কৈতভূত্র পরম নির্মৎসরাণাম সতাম, তাই না? নির্মৎসরাণাম সতাম, নির্মৎসর এবং সৎ, এই দুটো কন্ডিশন। বৈষ্ণব হতে গেলে তোমাকে আগে নির্মৎসর হতে হবে, দ্বিতীয় সৎ হতে হবে। অসৎ লোক কখনো বৈষ্ণব হতে পারবে না, আর অন্যের উন্নতি দেখে যার গা জ্বলে সে কখনো বৈষ্ণব হতে পারবে না। আগে ওই দুটো পয়েন্ট বাদ দিয়ে তবে। তাই নরোত্তম দাস ঠাকুর মৎস্য কথাটিকে প্রেমভক্তি চন্দ্রিকার মধ্যে স্থানই দিলেন না। দেখে তো আজকে 16 আনা দেবে তো? বলে এই 16 আনা সেই দিনই দিয়েছি, সেই দিনই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি, যেদিন প্রথম নাম শুনেছি, ওই পূর্বরাগ লীলার দিনে প্রথম নাম শুনেছি, সেই দিনই দিয়েছি। তাহলে 1 মণ ওজন না হলে পার হবে না। 40 সেরে 1 মণ, 10 সেরে 1 চোখ, 4 চোখে 1 মণ। তোমাদের 2 চোখ, আমার 2 চোখ 1 করো, তবে 1 মণ। বলে এই দেখো আবার হরিমা নতুন করে কি বলছে গো, বলি তোমার ঘাটে যারা সবাই কি 1 মণ আছে? কেউ কম বেশি আসে না? কম বেশি তো আসে। যারা কম আসে তাদের কি করো? মাটিটা কিন্তু ভরিয়ে দাও, ওই 1 মণ করো নাকি? বলছে 1 মণ ওজনের কম যদি কেউ আসে, দেখি একটু পাথরটা তোর মাটিটা দিয়ে চাপিয়ে দাও, 1 মণ করো নাকি? না, কম যদি আসে কেউ, জিলিপি যখন তেলে ভাজা হয় হালকা থাকে, কিন্তু যেই রসে চুবানো হয় অমনি ভারী হয়ে যায়। তেমনি হালকা ভক্ত যদি কেউ আসে না, তাকে পুরাইয়া লইব, পুরাইয়া লইব, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইতে লইব, ভক্তি রসে ডুবাইয়ে পুরাইয়া লইব। হালকা ভক্ত আসলে তাকে ভক্তি রসে ডুবিয়ে পূর্ণ করে দেয়। আর যারা 1 মণের বেশি থাকে তার কি করো? হাত পা কেটে কমিয়ে দাও না? এটা সাংঘাতিক বড়াই বুড়ি পাল্লায় পড়েছে। বলে যারা বেশি তাদের কি করবে? না না, হাত পা কাটবো কেন? তবে তোমাদের কি করবে? দেখো, ভারী জিনিসকে হালকা করতে গেলে তাতে তাপ দিতে হয়, শুকিয়ে করবে, তাকে শুকাইয়া লইব, শুকাইয়া লইব, বিরহের তাপ দিয়ে, বিরহের তাপ একবার দিয়ে দেখা, দিনা দেখা, বিরহের তাপ দিয়ে দেখা, তারে শুকাইয়া লইব, শুকাইয়া লইব। তাহলে 1 মণ আমরা সবাই শোনো,
তুমি কি ভাবছো ললিতা বিশাখা এরা সব আলাদা? তা নয়, রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। আমরা সবাই মিলে একমত, সবাই মিলে একমত, ঘাটে আছি যতজন, সবাই মিলে একমত করেছি কৃষ্ণ পদে সমর্পণ। সবাই আছি যতজন, আমরা সবাই মিলে একমত। তাহলে আর দেরি না করে নৌকায় উঠে এসো। বিনোদিনী পহিলে চাপিলা বামেতে সদা খালি গো, দক্ষিণে ঘমটা খালি গো। ও গুড়া ধরি বসাইল বসাইল টান মারো মারো টান হেইয় 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 তার মারো হেইয়ো, 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 তার মারো হেইয়ো, হেইয়ো, তার মারো হেইয়ো, হেইয়ো, তার মারো হেইয়ো। যমুনার মাঝখানে গিয়ে কৃষ্ণ হাল ছেড়ে দিলেন। এই হাল ছেড়ে দিলে কেন নবী? আরে যমুনার মাঝখানে কি শরীর ডুবাবে নাকি? আমি আর পাচ্ছি না, কেন? আর পাচ্ছি না, কি হলো কি তোমার? আর পাচ্ছি না। মহাবিপদে বললাম। আমার ক্ষুধায় হালিছে গাবো, কিছু খেতে চাই গায়ে বল পাই, তবে সে বাহিব না, তবে সে বাহিব না। শুনো শুনো হে নবীন না করিও হট, তরি লাগাও ঠট, আমাদের বিকি কিনি গেল খেতে না পেলে আমার নৌকো চলবে না, চলবে না, চলবে না। তাহলে খাইয়ে দিয়ে কি আর করি? একবার খেয়ে হলো নিতা, এক কাজ কর, ওই যে পসরা আছে ওই একটা একটা করে খাই। তাহলে খাইয়ে দে, খাই দে না। বল গোবিন্দায় নমঃ। পেট ভরে গেছে, একটু বেশি ভরে গেছে বলে দেখো, তখন খেতে পারছিলাম না বলে পারছিলাম না চালাতে, এখন আবার এত বেশি খাওয়া হয়ে গেছে, একটু গড়িয়ে না নিলে আর হচ্ছে না। বাবা এখন কি যমুনার মাঝখানে কি ডুবে মরবো না কি গো আমরা? হ্যাঁ, পারছিলাম তো, পেট প্রাণ ধরে গেছে। তার কি হবে এখন? একটা উপায় হতে পারে। কি বলো? তোমরা তো রাজার মেয়ে, হ্যাঁ, ওই কোকিল কণ্ঠে যদি একটু ভালো করে গান টান গাও, যদি খুশি হই তাহলে হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি। সে লজ্জার কথা আমরা আইনি কুলো বাবা, আমরা এই নদীর মাঝখানে এই গান গাইবো? আমাদের মান সম্মান নেই? আমরা বিশ্বভানু রাজার মেয়ে। তাহলে নৌকো চলবে না। সপনার ললিতা বলে প্রাণ বড় ধন রাই, প্রাণ বড় ধন, প্রাণের লাগি করে লোকে অসাধ্য সাধন, কাজে আর ওসব করিস না, গান গাইতে বলছে গান গা। এই গান তো মনে পড়ছে না, তাই তো, বিপদের সময় গান মনে পড়ে? বলে মনে পড়ছে না তো বানিয়ে গান ধর। বলে বানাবো কি করে? বিপদ গেলে ঠাকুরের কোন নাম নিতে হয়? বলে 16টা নামের মধ্যে এই যে নাম মুখস্থ বলো। ঔষধে কিন্তু বিষ্ণু 16টা নাম। ভোজনে যোজনার জন, শয়নে পদ্মনাভ, বিবাহে চ প্রজাপতি, বুদ্ধ চক্র ধরম দেব প্রভাসতি বিক্রম, নারায়ণ চতুর্দেব শ্রীধর প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সর গোবিন্দ সংকটে মধুসূদন, জৈব পাপকে জলাশয় নব, জল মধ্যে করা হংস পর্বতে রঘুনন্দন, বামন জৈব সর্বকারী সমাধব। শুনলেন শ্লোক?
16টি নাম কখন কোন কারণে নিতে হয় বলে দিলেন উনি। তার মধ্যে কিন্তু বলেছেন সংকটে মধুসূদনম, যখন বিপদে পড়বে কোথাও উনি মধুসূদন নাম গ্রহণ করবেন। তাই রাধারানী গান বানিয়ে ধরছেন, কি আর করবেন, মধুসূদন দিয়ে শুরু তো করি, শেষ যেখানে হবে। মধুসূদন 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 হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, হরি পীড়িত বিপদে লোকগতে, পীড়িত বিপদে লোকগতে, নাম সুমঙ্গল গান করি, নাম সুমঙ্গল গান করি, তব চরণে শরণ নিলাম, তব চরণে শরণ নিলাম হরি, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে। একে বলে ত্রোটক ছন্দের গান। ত্রোটক ছন্দ প্রভু মীশম নীশম শেষ গুণন গুণহীন মহিষ গড়াবরণ নির্জিত দুর্জয় দৈত্য পুরাণ প্রণমামি শিবং শিবকল্পতরু, তব নামে যেন কলঙ্ক না রটে, তব নামে যেন কলঙ্ক না রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, যেন কলঙ্ক রটে না, কলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, কলঙ্ক নামে যেন কলঙ্ক রটে না, কলঙ্ক নামে নাম নিয়ে পাড়ি দিলাম, রটে না, রঘুনন্দন ত্রোটক ছন্দ রটে, রঘুনন্দন ত্রোটক ছন্দ। কথা বলতে বলতে গোবিন্দ দেখলেন দুলাবো তো, এবার ভালো করে নৌকোটা দুলাই, নাহলে যমুনার ইচ্ছা পূর্ণ হবে কি করে। দাঁড় হাল ধরেছেন বটে, কিন্তু একবার এদিকে আর একবার এদিকে, দুদিকে চাপ দিচ্ছেন। সেই সময় হঠাৎ ছুটে আসছে 49 পবন, ঝড় আসছে, ঝড়। অমনি গোবিন্দ বলছে, সর্বনাশ সর্বনাশ, তোমাদের গায়ের তোমাদের গায়ের এই নীল ওড়নাটাকে কালো মেঘ মনে করেছে, তাই 49 পবন এদিকে ছুটে আসছে, শিগগিরই ওড়নাগুলোকে জলে ভাসিয়ে দাও। বলছে যে ওড়নাকে জলে ভাসিয়ে দেবো, ধনী তাজ হো বসন তোর নবঘন বলি বাড়িবে পবন, না খানি ডুবিবে মোর। যেই না বলেছে ওড়না ভাসিয়ে দাও জলে, অমনি তখন রাধারানী বলছে যে আমার এই ওড়নাটাই কাল হলো, এই ওড়নাটাকে কালো মেঘ মনে করছে, তাহলে তোমার গায়ের রংটা কি, এই নৌকার রংটা কি, যমুনার জলের রংটা কি? হ্যাঁ, কেন রঙ্গ করো নিজ অঙ্গ দেখো চিকন কালো, কেন রঙ্গ করো নিজ অঙ্গ দেখো চিকন কালো, যাবে কালো এ যে চির কালের কালো, যাবে কালো এ যে চির কালের কালো। আরে আবরি তব বাড়ি তব সহজে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ি তব সহজে তরি লাগাও তীরে, কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে। আহা কালো যমুনার জলে ভাসাইছ কালো তরি, কান্ডারি কালো কেরোয়াল কালো, ছিচি মোরা লাগে তরি। শোনো, যমুনার রং তো পাল্টানো সম্ভব নয়, আর এত বড় নৌকার রঙও পাল্টানো সম্ভব নয়, কিন্তু এই যে কালিয়া, তোমার রং আমরা পাল্টে দিতে পারবো। কেন তর্ক করো কালা ঢালি তক্র তব শিরে, তর্ক তক্র, তক্র মানে ঘোল, তক্র মানে হচ্ছে ঘোল, আর তর্ক মানে যুক্তি। হ্যাঁ, ঘোল ঢেলে বরণ সাদা করবো, ঘোল ঢেলে বরণ সাদা করবো, তোমার কালো বরণ ঘুচাইয়ে দেব ঘোল ঢেলে। রসিক নাগর গোবিন্দ বলছে, ঘোল ঢেলে কি কারোর গায়ের রং পাল্টানো যায়? কিছুক্ষণের জন্য সাদা হলাম, স্নান করলে যে কে সেই, কাজে ওইটি না করে বরং অন্য উপায়ে আমার গায়ের রং পাল্টে দাও। তোমাদের অঙ্গের বর্ণ তো স্বর্ণবর্ণ, তোমাদের অঙ্গ দিয়ে বরং আমাকে আলিঙ্গন করে ঢেকে রাখো। তক্রে কিঢা কয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, তক্রে কিঢা কয়ে দেহ সন্দেহ হে আহিরিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো লুকাতে পারে।
নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তোমায় বলি হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে ঢাকো তবে কোথায় ঢুকাতে পারি। এই অংশটা শুনে অনেকের রসিকতা বলে মনে হবে, কিন্তু দেখুন রসিকতা কেমন সিদ্ধান্তে পর্যবসিত হচ্ছে। কৃষ্ণ বলছেন গায়ে আমার ঢোল ঢেলে দিও না, বরং তোমাদের গায়ের রং তো সোনার মতো, তোমরা বরং আমাকে আলিঙ্গন করে তোমাদের অঙ্গ দিয়ে আমাকে ঢেকে রাখো। এই রসিকতাটাই কেমন সিদ্ধান্তে চলে আসছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন আমি তো সেই দৃশ্যটা দেখবো বলেই বসে আছি। কবে দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসমতি, ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসমতি। কবে দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসমতি, দেখবো ভিতরে কালো কান্ডারি আর বাহিরে রাই রসমতি। যদুনাথ দাস চিতে হ্যারে সদা সে মূর্তি, যদুনাথ দাস চিতে হ্যারে সদা সে মূর্তি। সেই দিনের আশায় বসে আছি, সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। ওই দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে, দুই অঙ্গ এক অঙ্গ হবে গৌরাঙ্গ হয়ে নদিয়ায় যাবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি। যদুনাথ দাস চিতে হ্যারে সদা সে মূর্তি। আজকে আর রাধা গোবিন্দকে জলে নামিয়ে লাভ নেই শীতের মধ্যে। এই নৌকার উপরেই রাধা গোবিন্দ যমুনার তীরে এসে মিলিত হলেন। যমুনার বাসনা পূর্ণ হলো যুগল দর্শন করে। তারপর কদম্ব তরুতলে রাধা কৃষ্ণ চারিদিকে সখী পরিবৃত হয়ে যুগল মিলনে রইলেন। তাই রাইকে লইয়া রসিক নাও এরুয়া কদম্ব তলে রে, যুগল নয়নে যুগল হে রাস গোবিন্দ বলে দে। আরে যুগল নয়নে যুগল হে রাস গোবিন্দ বলে রে। নয়ন হরি গোবিন্দ যুগল মাধুরী সঙ্গে প্রিয় সহচরী রাধা গোবিন্দ যুগল